ঈদ মোবারক সবাইকে। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে একদম পারফেক্ট একটা চিকেন রোস্টের রেসিপি, যে রেসিপিটা খাওয়ালে সবাই প্রশংসাই করবে শুধু তোমাকে। আর অরিজিনাল রেসিপিটা দেখতে চলো আমার পেজে। আজকে তৈরি করে দেখাচ্ছি অরিজিনাল কিভাবে চিকেন রোস্ট সুস্বাদু করে করা যায়। তার জন্য আমার কিছু মশলা নিতে হবে। এখানে থাকছে সাদা এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, জয়ত্রী, দুটো কালো এলাচ আর একটা জয়ফল। এটা আমি এই চা চামচ দিয়ে মেপে জয়ত্রী, সাদা গোলমরিচ আর সাদা এলাচটা নিয়েছি। মশলাটা আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো যে চিকেন ম্যারিনেট করতে হবে লবণ দিয়ে। পর্যাপ্ত পরিমাণে লবণ নিতে হবে, যেন একদম চিকেনের মধ্যে লবণটা একদম ভিতর পর্যন্ত ঢুকে যায়। সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে, লবণটা একটু বেশি করে নিবে কিন্তু, মাখিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য রেখে দিয়ে এবার দেখো মশলাটা রেডি করে নিচ্ছি। এটা 5-6 চামচ টক দই নিয়েছি আর কাজু বাদাম বাটা এখানে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 6 চা চামচ দেখো এই যে কাজু বাদাম বাটা নিয়ে নিলাম। নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে এবার একটু শুকনো মরিচের গুঁড়া আর সেই ভাজা গরম মশলাটা দিয়ে দিলাম। এটা রোস্টের মশলা কিন্তু, ওই মশলাটা 1 চামচ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো খুব কম দিয়েছি কিন্তু। দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই মশলাটা মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এবার এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। পেঁয়াজ বাটা দিয়ে দেব এখানে 4 থেকে 5 টেবিল চামচ। 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনে গুঁড়া হাফ চামচ করে। খুব কম মশলা কিন্তু লাগবে, এখানে বেশি মশলা দেওয়া যাবে না। এখানে আমি 2টা চিকেন দিয়ে করছি, মানে 8 পিস হবে আর কি। আর এই যে লাস্টের দিকে দিয়ে দিচ্ছি দেখো যে টমেটো সস। এখানে ঘরে বানানো টমেটো সসটা দিয়ে করছি। 2 চামচ টমেটো সস দিয়ে এবার প্রথমেই পাত্রে তেল গরম করতে দিয়েছিলাম। সয়াবিন তেল 1 কাপ, তেলের সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে এবার 1 কাপ পেঁয়াজ একদম বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা করে নিয়ে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব, তাহলে কিন্তু রোস্টটা খেতে ভীষণ মজা হয়। এই যে হালকা ব্রাউন হলে কিন্তু উঠিয়ে নিতে হবে, এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা বেশি ডার্ক হয়ে যাবে কিন্তু। এটা তুলে নিচ্ছি, আঁচটা কমিয়ে রেখেছি। যখনই একটু হালকা লাল হতে শুরু করবে তখনই তোমরা গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবে, তা না হলে কিন্তু একদম পুড়ে যাবে। ওই তেলেই দেখো এই যে লবণ মাখানো সেই চিকেনগুলো ভেজে নিচ্ছি। লবণ মাখানো চিকেনগুলো, মানে চিকেনটা তোমরা রোস্ট করার সময় খুব বেশি ভাজবে না, হালকা একটু ভাজবে। বেশি ভাজলে ভিতরটা একদম শুকিয়ে যাবে, আর হালকা একটু ভাজলে ভিতরে কিন্তু একটু জুসি একটা ভাব থাকবে চিকেনের মধ্যে। হালকা করে ভেজে নিচ্ছি। আর এই চিকেন ভাজার সময় কিন্তু তেল মানে প্রচুর পরিমাণে ছিটকে একটু দূরে থেকে কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে। দেখো এই যে একটু রং পরিবর্তন হলে কিন্তু আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। এর চাইতে কিন্তু আর বেশি ভাজা যাবে না। এক এক করে আমি সবগুলো চিকেনই ভেজে নেব। এই যে হালকা একটু ব্রাউন হলে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখো এই যে রোস্ট করার সময় সব সময় দেখবে ছোট মুরগি হোক আর বড় মুরগি হোক হালকা করে ভেজে নেবে। এবার দেখো ওই সেম তেলে কিন্তু এই যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, সাদা এলাচ 4টা, সাদা এলাচ 3টা, দারচিনি দিয়ে দিলাম 2টা, কালো এলাচ আর এই যে তেজপাতা দিয়ে দিলাম 2টা। দিয়ে একটু হালকা একটু ভেজে নিতে হবে, ফ্লেভারটা ভালো আসবে। ভেজে নিয়ে এবার দেখো যে সেই মশলাটা, সেই মশলা যে মাখিয়ে রেখেছিলাম টক দই দিয়ে সব কিছু দিয়ে, সেটা দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর এই মশলাটা কিন্তু দ্রুত পুড়ে যায়, এটা খেয়াল রাখবে কিন্তু। সব সময় নাড়তে হবে, নিচে পোড়া লাগানো যাবে না। আর এবার দেখো যে একটু কষিয়ে আসলে, মশলাটা কষিয়ে তেলের উপর ভেসে উঠলেই কিন্তু এই যে দেখো যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো একদম সাজিয়ে দিয়ে একটু পরপরই নাড়তে হবে, একটু পরপর নাড়তে হবে। দিয়ে তুমি অন্য কোনো কাজে যেতে পারবে না। রোস্ট রান্না করার সময় কাছে থেকেই, আর খুব কম সময় কিন্তু রোস্টটা রান্না করা হয়ে যায়। এখন এই মশলার মধ্যে কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে মুরগি। এ দেখো যে নিচে লেগে যাচ্ছে কিন্তু, দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু লেগে যাবে, যেহেতু এখানে আমার কাজু বাদাম আছে। কাজু বাদাম থাকলে কিন্তু দ্রুত লেগে যায়। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, যাদের মরিচের ঝাল লাগবে তারা একটু ডলে নিলে হয়ে যাবে। আর বাচ্চারা যেহেতু রোস্টটা বেশি খায়, ঝাল একটু কম দিলেই ভালো হয়।
এবার দেখো যে দুধ দিয়ে দিচ্ছি, এখানে 1.5 কাপের মতো দুধ আমি দিয়ে দিলাম। এটা সিদ্ধ করার জন্য কিন্তু আমি দুধ দিয়ে সিদ্ধ করব, পানি এখানে ব্যবহার করব না। আর মানে 1.5 কাপ দুধ দিলে হয়ে যাবে। আমি এই যে সুন্দর একটা ফ্লেভারের জন্য কেওড়া জল দিয়ে দিলাম, এখানে 1 চা চামচ কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো 1 চা চামচ। এই দুটোর সংমিশ্রণে রোস্টটা বানালে কিন্তু বেশি মজা হয়। 1 চামচ করে কেওড়া জল আর গোলাপ জল, এখানে 2 মুঠের পরিমাণ এখানে আমি এই সেই বেরেস্তা ভেজে যে রেখেছি সেটা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এবার একটু দমে দেবো। 10 মিনিটের জন্য কম আঁচে দমে দিয়ে তারপরে যে ঢাকনাটা খুলে দেখো চিনি দিয়ে দিলাম, হয়ে গেছে আমার রোস্ট। আর রোস্ট কিন্তু ঝোল ঝোল হবে না, রোস্ট সব সময় খেয়াল রাখবে যে তেল আলাদা আর মশলাটা আলাদা হবে। তেলের মধ্যে মশলাটা একদম ভাজা ভাজা, রোস্ট একদম ভাজা ভাজা হবে, তাহলেই হলো অরিজিনাল রোস্ট। ঝোল ঝোল যেটা থাকবে সেটা কিন্তু রোস্ট না। রোস্ট মানেই ভাজা মশলা চিকেনের সাথে লেগে থাকবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে পেজটাকে ফলো করতে ভুলবে না একদম।